হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর 2024 সালটা সব থেকে ভালো কাটুক তোমাদের, এটাই আশা করি। আর তোমরা এইভাবে আমার পাশেই থেকো। তো দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি। তো আজকে আমি যাব বান্ধবীদের বাড়িতে। অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা ফিস্টি করতে যাচ্ছি, যেহেতু আজকে 1 জানুয়ারি। তো চলো, ভিডিওটা একদম স্কিপ করবে না, দেখতে থাকো, সঙ্গে থাকো। কিছুক্ষণ পর আমি আর দিদি দুজনে মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা ধলেরখালি পৌঁছে গিয়েছি। যেহেতু আজ 1 জানুয়ারি, তার জন্য যানবাহনটা বেশি চলাচল করছিল। তাই বললাম যে তুই সাইকেল নিয়ে যা আর আমি টোটোতে যাই। চলো তোমাদেরকে এবার চারিদিকের ভিউটা দেখায়। টোটো থেকে নেমে আমরা সরাসরি চলে গেলাম মিষ্টি দোকানে। সেখান থেকে আমরা আবার মিষ্টি নিয়ে দুজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা কাছাকাছি চলেই এসেছি। তো দিদি বান্ধবীকে ফোন করছে, তো আনতে আসবে আমাদেরকে। তার জন্য এখানে কিছুক্ষণ ওয়েট করা যাক। তো বান্ধবীর আসতে একটু দেরি হচ্ছে বলে আমি আর দিদি খুঁটি খুঁটি পায়ে এগিয়ে যাচ্ছি। তো চলো দেখা যাক কোথায় গিয়ে ওর সাথে দেখা হয়। আমরা বাড়িটা আসলে চিনি, তবুও ওকে ডেকেছিলাম যে আনতে আসতে। তো ওর দেরি হচ্ছে দেখে আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি। তো তোমরা তো সবাই চেনো, এটা আমার দিদি। তো চলো যাওয়া যাক। কিছুক্ষণ হেঁটে যাবার পর ওর সাথে দেখা হয়ে গেল। তো এই বান্ধবীটার নাম হলো পল্লবী। তো যেহেতু অনেক দিন পরে দেখা হয়েছে, তার জন্য তো খুব আনন্দ, সেটা তো দেখতেই পাচ্ছ তোমরা। ও খুব খুশি ওর বাড়িতে আমি যাচ্ছি বলে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম পলির শ্বশুর বাড়িতে। তো এটাই হলো পলির শ্বশুর বাড়ি। এবার তোমাদের সাথে শেয়ার করব পলির রুমটা। তো এটাই হলো পলির রুম। আর ওই যে হ্যাপি বার্থডেটা লাগানো আছে, বলছি যে খুলবি না নাকি? ও বলছিল যে থাক না, ভালোই লাগছে ঘরে। এবার তোমাদেরকে দেখাবো পলির মেয়েকে। এর নাম হলো জিয়া। কি মিষ্টি দেখতে, যেমন তেমনই পাকা পাকা কথা। চলো তোমাদেরকে শোনাই। রে ভালো আছিস? হ্যাঁ, তো বাবা কই? কাজে গেছে। কিছুক্ষণ পর পলি আমাদেরকে খেতে দিল ম্যাঙ্গো ফুটি এবং মিষ্টি। আর এদিকে দেখো দিদি পলিকে খাইয়ে দিচ্ছে। তারপরে সরাসরি চলে গেলাম রান্নাঘরে। এখানে এসে দেখি মা রুলি মাছ কাটছে। আর এই রুলি মাছকে তোমরা কি নামে ডাকো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমার জানার প্রচন্ডই ইচ্ছা। তারপর এখানে আলু কাটা হয়ে গেছে, বেগুন কাটা হয়ে গেছে। এবার রান্না শুরু করা যাক। তারপর পল্লবী আমাদেরকে খেতে দিয়েছিল পেয়ারা, কাজু, কিশমিশ। আর আমি এখানে বসে বসে খাচ্ছিলাম আর দিদি ক্যামেরা করে দিচ্ছিল। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের কি কি রেসিপি হয়েছে। ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, রুলি মাছের ঝাল, ডাল এবং সবশেষে মাংসের তরকারি। দিদির যেহেতু 1টা থেকে ডিউটি ছিল, তাই ওকে প্রথমে খেতে দিয়েছিল, যাতে ও ডিউটিটা ঠিক টাইমে ধরতে পারে। A few moments later. দেন আমরাও খেতে বসে গেলাম। আর আমাকে দেখো কত পরিমাণ ভাত দিয়েছে, তার জন্য ওটা কাটিয়ে রেখেছে যে আমি এত খেতে পারবো না। আর এই বোনটা হলো পলির ননদ। তারপরে আমরা সবাই মিলে খেতে শুরু করলাম। আমাদের খাওয়া দাওয়া এবার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটু রেস্ট নেব। তো নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি পলি এখানে গাজর কাটছে। কি কারণে বলো তো? কারণ আজকে চিকেন চাউমিন হবে। আর এদিকে দেখো চাউমিনটাকে ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছে। ততক্ষণে এদিকে গাজরটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। চলো তোমাদের সাথে একজনকে মিট করিয়ে দিই। এটা হলো পল্লবীর হাজবেন্ড, মানে হলো আমাদের জিজু, সবে কাজ থেকে আসলো।
তারপর আমি চিকেনটাকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এদিকে দেখো আলুটাকে ভালো করে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। চাউয়ের পরিমাণটা অনেকটাই ছিল, তার জন্য অল্প অল্প করে চাউ নিয়ে ভেজে নেওয়া হচ্ছে। আর আমি এদিকে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর চিকেনের মধ্যে পেঁয়াজ, আদা রসুন বাটা, লেবু, তারপর পরিমাণ মতন ঝাল, হলুদ, নুন দিয়ে ভালো করে সেটা মাখিয়ে রেখে দেওয়া হচ্ছে। A few moments later. চিকেন চাও একদম রেডি হয়ে গেছে। আর যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমি বাড়িও চলে যাব, তার জন্য খাবো না বলতে আমার দিদির আর ভাইয়ের জন্য প্যাক করে দিচ্ছি। তোমরা কারা কারা 1 জানুয়ারিতে ফিস্টি করলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যেটা ইম্পর্টেন্ট কথা হলো, সেটা 1K হতে আমার কিছু সাবস্ক্রাইবার বাকি আছে, প্লিজ কমপ্লিট করে দিও। বাই বাই এভরিওয়ান, ভালো থেকো এবং সুস্থ থেকো।